আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করছি অনেক ভালো লাগবে। তো এই যে সকাল সকাল উঠে একদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর একদিকে সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। তো রাত্রে এই ব্রেডটা এনেছিল, তো ভাবছি সেটা একটু তেল দিয়ে ভেজে নেই। আর রাত্রে মিষ্টিও এনেছিল, ৩-৪টা মনে হয় এনেছিল। তো মেয়ে খেয়েছে আর ২টা মিষ্টি আছে। তো সেই মিষ্টি আর ব্রেড ভেজে নিচ্ছি আর লাল চা করে নেব। তো আমরা যার কাছ থেকে দুধ নেই, তো সে আমি তো বাড়িতে থাকি না দিনে। তো সেজন্য আমার বড় যাও নেয়, মানে ওর কাছ থেকে আমার বাড়ির সব্বাই নেয়। তো সেজন্য ওদের কাছে মানে রেখে যায়। তো আজকে আমি রাতে মানে আনিনি দুধটা। তো সকালে উঠে মানে ভাতিজিটাকে ফোন করেছি, ও নিয়ে আসলো। তো আমি ভাবছি আজকে একটু লাল চা করে নেই, আদা দিয়ে লাল চা খেয়ে নেই। তো এই যে এদিকে আমার ভাতটাও হয়ে গেল, চাটাও করে নিলাম। তারপরে দুধটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে নেব। এই যে ব্রেডটা ভেজে নিচ্ছি, মিষ্টি সেগুলো দিয়ে কিন্তু চাটা খেয়ে নিব। এখনও পর্যন্ত ওরা বাবা মেয়ে কিন্তু উঠে নেই। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো আমি করি। ওরা উঠলে মানে একটু হয়ে যায় কাজ করতে। তো ওরা না উঠতে আমি যতটা পারি কাজগুলো মানে কমপ্লিট করার চেষ্টা করি। তো এদিকে বাসন বর্তনগুলো তাড়াহুড়ো করে মেজে নিচ্ছি। আর যেহেতু আজকে অফিস খোলা আছে, জানি না কি হবে, মানে গাড়ি ঠাড়ি এগুলো কিন্তু সব বন্ধ। যদি আমার অফিসার মানে স্যারটা যদি আসতে পারে মানে তাহলে তো খুলবে, না হলে তো খুলবে না। তবু আমাকে তো রেডি হতে হবে। তো আমি তো ভাবছি বন্ধ, তো স্যারকে ফোন করেছি, বলছে যে না খোলা আছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে মানে বেরোচ্ছি। আর এই যে এদিকে দেখো একটা শসা ধরেছে, মানে বড় হয়েছে। তো সেটা আমার হাজবেন্ড বলল একটা আছে, তো আনবো। আমি বলছি আনো, আমাকে না শসা খেতে অনেক ভালো লাগে। তো যেহেতু নিজের গাছ, মানে প্রত্যেক দিনে দুই একটা করে সবজি মানে আসে আমার ঘরে। 2টা ঝিঙা আসে, 2টা মানে কাঁকরোল আসে, মানে এরকম করে আসে। কিন্তু শসাটা খেতে আমাকে অনেক ভালো লাগে, ভাত দিয়ে খেতে আমাকে অনেক ভালো লাগে। আগে কিন্তু আমি খাই নাই, মানে এখন অনেক ভালো লাগে। তো এই যে মেয়েটাকে ব্রাশ দিয়েছি, ও করবে না। এই যে দেখো ঘুরঘুর ঘুরঘুর করছে। তো এরকম করে নাচছে, ঘুরঘুর করছে, করবে না। তো যাই হোক, ওদিকে স্নান টেনান করে এসে তারপরে আমার হাজবেন্ড বলল স্যার ফোন করেছে আজকে বন্ধ। তো আমাকে আবার ভালো লাগলো, সকাল সকাল কাজকর্ম হয়ে গেল। তারপরে মেয়েটাকেও স্নান করে ওকে বিছানায় উঠিয়ে দিচ্ছি। আর বলছি মা আজকে তো তাহলে চলো ওই বাড়ির থেকে একটু ঘুরে আসি। সকাল সকাল যেহেতু কাজকর্ম হয়ে গেল। ও তো খুশিতে লাফাচ্ছে, মানে ও মানে ওই বাড়িতে যেতে অনেক ভালোবাসে। ওখানে অনেক লোক থাকে যে মানে ওর চাচিমা থাকে, ওর বড় মা থাকে, ওর মানে বুয়া থাকে, ভাইজান থাকে, দাদু থাকে, দাদু ভাই থাকে, মানে এরকম মানে সব্বাই থাকে। আমরা তো জয়েন্ট ফ্যামিলি, অনেক পরিয়াল আমার। তো আমরা তো একা এখানে এসেছি, এখানে থাকলে আবার ঘরে থাকতে লাগে, ওকে ভালো লাগে না। সেই জন্য আমি যদি কই বলে যদি বলি যে ওই বাড়িতে যাব, মানে ও খুশিতে কী করবে না করবে, তো তার কিন্তু শেষ নেই। আর ও বাড়িতে গেলেও আসতে চায় না, ওকে কান্নাকাটি করে কিন্তু নিয়ে আসা হয়। তো সেই জন্য ওই যে ওদিকে কাপড়গুলো, ওর বাবার কাপড়গুলো ওখানে ভাঁজ করে দিলাম। আর আমার যে কটা কাপড় আছে সে কটা আমি এভাবে তাড়াহুড়ো করে ভাঁজ করে নিচ্ছি। আর আমার সোনা মেয়েটা বারবার বলছে মা এখনও হয় নাই, চলো তাড়াতাড়ি যাব, দাদিমার বাড়িতে যাব, এরকম করছে। তো এদিকে তাড়াহুড়ো করে কাজকর্ম করে ওকে নিয়ে ও বাড়িতে চললাম। তো এই যে দেখো, ওই বাড়িতে এসে দেখি কেউ নেই বাড়িতে, সবাই নদীর পাড়ে গিয়েছে। মানে ওদিকে এই যে এগুলো মানে ধোয়াধুয়ি করছে সিন্নাগুলো, তো সেই জন্য ওরা নদীর পাড়ে গেছে। তো একটু সময় ওখানে থাকলাম, থেকে মানে আসলাম। ওখানে আবার আমার মেয়ে একটা সাপও দেখতে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে রোদ দিলে তো এগুলো মানে পোকামাকড় এগুলো বেরোয়। তো একটা সাপ দেখে দৌড়ে মানে আসছে মানে আমার কাছে, যে মা আমি আর থাকবো না। সেই জন্য চলে আসলাম, এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ভাবছি কি করব, রান্নাবান্না তো যেহেতু আছে, তো ভাবলাম একটু রেস্ট করে 2টা বাজে তো উঠে আমি আবার তরকারিটা বানাবো বলে ভাবছি, যে এখন যদি বানিয়ে রাখি তাহলে রাত্রে আর আমাকে বানাতে হবে না। সেজন্য একটু উঠে মানে ধীরে সুস্থে মানে তরকারিটা বানিয়ে নিচ্ছি, সবজিটা।
তো ওই যে কালকে যে মাছটা আমি ভেজে ফ্রিজে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে স্কোয়াশ আর টমেটো দিয়ে একটা তরকারি বানিয়ে নিব। তো বসে থেকে আর কি করব, মানে বসে থাকতে আমাকে কিন্তু ভালো লাগে না। সেজন্য আমি বসে থাকি না। আর আজকে না অন্যরকম করে একটু রান্না করব। তো আমি কিন্তু মাছ যদি মানে ভেজে রেখি তবুও কিন্তু মাছটা কষিয়ে কিন্তু সবজি দিয়ে রান্না করি। তো আজকে একটু অন্যরকম করে রান্না করব। মানে মাছটা কষাবো না, ভেজে রেখেছি। তো সবজিটা রান্না করে মাছটা দিয়ে দেব। তো এই যে তারপরে মেয়েটাকে খাওয়াবো। তো মেয়েটা তো ওগুলো মাছ খেতে পারবে না। ডাল আছে আর একটা ডিম ভেজে ওকে খেতে দেব। তো এই যে তরকারিটা ওইদিকে দিয়ে এদিকে একটা ডিম ভেজে নিয়েছি। এই ডিমটা দিয়ে মেয়েকে খাইয়ে দেব। তো আপুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর যে আপুরা আমার এই কাজটা করে দিয়েছো তাদেরকেও তো অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটা লাইক করে দিয়ে একটা ছোট্ট কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট পেলে আমাকে অনেক ভালো লাগে, ভিডিও করার জন্য আরও মানে ভালো লাগে, বেশি ভালো লাগে। তো সেজন্য এই যে এই মেয়েটাকে দেখো ভাত খাইয়ে দিচ্ছি। আর ও মানে ভাত খেয়ে আছে কিন্তু তবুও মানে নেচে আছে। তো ওকে আমি বলছি আবারও ওই বাড়িতে চলে যাব। তো এরকম করে ও খুশিতে মানে নাচছে। তো এই যে দেখো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ওদিকে মেয়েটাকে খাওয়াচ্ছিলাম। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। ওদিকে ভাতটাও মানে খাওয়া হয়ে গেল। আর এদিকে তরকারিটাও আমার রান্নাবান্না বন্ধু হয়ে গেল। তো এই যে খাওয়া-দাওয়া আমার হয়ে গেল। আমিও খেয়ে নিলাম, মেয়েকেও খাইয়ে দিলাম। তো ওকে বলছি, "মা একটু ঘুমিয়ে পড়ো।" ও ঘুমাবে না। এই যে দেখো বিছানার উপরে এগুলো মানে ওর আমি ঝুড়িটাতে রেখেছি, সেগুলো মেয়ে দিয়ে খেলছে। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি। আল্লাহ